সফলতার পথে আপনাদের সাথে আমি সঞ্জীব। আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আলোচনার বিষয় হলো হাউ টু মেক মানি অ্যান্ড সাকসেস ইন লাইফ। জীবনে কীভাবে ধনী হবেন এবং জীবনে কীভাবে সফল হবেন, এই বিষয়ের ওপরে আজকে আমি আপনাদের সঙ্গে 4টি পয়েন্ট আলোচনা করব। দেখুন, প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকে চাই জীবনে সফল হতে এবং ধনী হতে। তারপরেও মাত্র 1% মানুষ জীবনে সফল হয়, বাকি মানুষেরা পারে না। কেন 99% মানুষ ফেলিওর হয়? কেন? এর কি কোনো গোপন কারণ আছে? বা 1% মানুষ সফল হচ্ছে, তারা কি কোনো গোপন মন্ত্র বা কোনো গোপন সূত্র জানে? এটাই হচ্ছে আলোচনার বিষয় না। তেমন কোনো বিষয় নয়, কোনো গোপনীয়তা নেই। সবটাই নির্ভর করে আপনার মানসিকতার উপরে, আপনি কী চান সেটার উপরে। আপনি সত্যি যদি ধনী হতে চান, সফল হতে চান, তাহলে অবশ্যই আপনি পারবেন। কারণ এই ইউনিভার্স আমাদের আন্তরিকতার সঙ্গে যেটা চাওয়া সেটা অবশ্যই মেটাই। সৃষ্টিকর্তা পৃথিবীর বুকে সমস্ত ধন সম্পত্তি, মান, ঐশ্বর্য, বন্ধুত্ব ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। একজন মানুষ হিসাবে দায়িত্ব হচ্ছে সেটাকে একত্রিত করা, একসঙ্গে নিয়ে আসা। আপনি যতটা একত্রিত করতে পারবেন, ঠিক ততটাই আপনি সুখ অনুভব করতে পারবেন। বৃষ্টি হচ্ছে, এক আকাশ বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আপনি বৃষ্টির মধ্যে যদি একটা কাপ নিয়ে গিয়ে দাঁড়ান, কতটা জল ধরবেন? এক কাপ। আপনি একটা গামলা নিয়ে গিয়ে দাঁড়ালেন, একটা বড় গামলা, বড় বালতি নিয়ে গিয়ে দাঁড়ালেন, কতটা জল আনবে? এক বালতি। অনুরূপ নিয়মে যদি আপনি একটা পুকুর কাটেন, কতটা জল? এক। এটা হচ্ছে চাওয়া, আমি কতটুকু নিচ্ছি, কতটুকু গ্রহণ করতে পারছি। এইটাই হচ্ছে সফলতার গোপন সূত্র। ধনী হতে গেলে এবং সফল হতে গেলে প্রথমে আপনাকে যেটা মেনে চলতে হবে সেটা হচ্ছে অনলি স্পেন্ড ইউর প্যাসিভ ইনকাম। কেবলমাত্র আপনার জীবনের যে ওয়ান্ট, নিড না, ওয়ান্টের পেছনে প্যাসিভ ইনকাম থেকে খরচ করবেন। অ্যাক্টিভ ইনকাম কোনটা? যেটা সময়ের বিনিময়ে আমরা ইনকাম করতে পারি। সময়ের বিনিময়ে যেটা ইনকাম করছি, দ্যাট ইজ অ্যাক্টিভ ইনকাম। আমি না গেলে কাজে ইনকাম করতে পারবো না। আমি 8 ঘন্টা ডিউটি করছি, 6 ঘন্টা ডিউটি করছি, 10 ঘন্টা ডিউটি করছি, 12 ঘন্টা ডিউটি করছি, বিনিময়ে পয়সা পাচ্ছি, সেটা অ্যাক্টিভ ইনকাম। কিন্তু আমি কাজ না করেও, অফিসে না গিয়েও, আমি ঘুরতে দাঁড়িয়েও টাকা ইনকাম করবো, দ্যাট ইজ হচ্ছে প্যাসিভ ইনকাম। আমি অনেক ভিডিওতে এই কথাগুলো বলেছি, দয়া করে একটুখানি সেই ভিডিওগুলো দেখবেন, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম ইত্যাদি ইত্যাদি ব্যাপারে। আমি আমার সঞ্চিত অর্থ দিয়ে 2 লাখ টাকা দিয়ে একটা ল্যান্ড কিনেছি। অ্যাক্টিভ ইনকামের টাকা সঞ্চয় করে আমি ল্যান্ড কিনলাম। এবার ওই ল্যান্ডটা যখন আমি বিক্রি করলাম, তখন জমিটার দাম হচ্ছে 2.5 লাখ টাকা। তাহলে আমি কত টাকা লাভ করলাম? 50,000 টাকা। দ্যাট ইজ প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের টাকা ইনভেস্ট করেছিলাম 2 লাখ টাকা, কিন্তু আমাকে এই 2 লাখ টাকা আরও 50,000 টাকা এনে দিল। এবার বলেছি আমি যে প্যাসিভ ইনকামটা আপনার ওয়ান্টের পেছনে খরচ করবেন। যদি সাকসেস হতে চান, প্যাসিভ ইনকামের 10% আপনার ওয়ান্টের পেছনে খরচ করুন। কারণ এই যে 2 লাখ 2.5 লাখ টাকা হলো, এর মধ্যে 2,40,000 টাকা আবার আপনি কোথাও ইনভেস্ট করুন, যাতে সে আপনাকে 3 লাখ এনে দেয়। টাকা যখন আপনার জন্য টাকা ইনকাম করে এনে দেবে, তখন আপনি ধনী হতে পারবেন। তার আগে পর্যন্ত নয়। কারণ দৈহিক পরিশ্রম করে, আপনি যে পোস্টেই থাকুন না কেন, দৈহিক পরিশ্রম করে জীবনে সফল হওয়া যায় না। আমি অনেককে চিনি, অনেককে জানি যারা লাখ টাকা বেতন পায়, 1.5 লাখ টাকা বেতন পায়, 70,000 80,000 টাকা বেতন পায়, প্রতিষ্ঠিত নয়। কেন নয়? পরবর্তী পয়েন্টে গিয়ে আমরা আলোচনা করছি। সেকেন্ড পয়েন্ট, লাইফ বিলো ইয়োর মিনস। ইয়েস, আমরা সবসময় শো আপে পছন্দ করি। বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে এই বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি। শো আপ করো। আমি আপনাদের বলবো, যদি জীবনে প্রতিষ্ঠিত এবং সফল মানুষ হতে যান, দেখুন, আমি কাউকে আমার পোশাক, আমার গাড়ি, আমার ধন সম্পত্তি, এগুলো যেটুকু দেখাচ্ছি, সাময়িকভাবে সেই এলাকাটার মধ্যে আপনি একটা প্রতিষ্ঠা পাচ্ছেন, একটা সুনাম পাচ্ছেন। বাট নিজেকে ইন্টারন্যাশনাল ম্যান হিসাবে যদি গড়ে তুলতে চান, যদি চান যে আপনাকে এলাকার বাইরের মানুষ চেনুক, তাহলে কিন্তু আপনার গুণকে প্রকাশ করতে হবে। আপনার যে নিজস্ব সোয়াব, নিজের সম্পত্তি, বাড়ি গাড়ি দেখিয়ে কোনো লাভ নাই। আপনার বাড়ি কেউ দেখতে আসবে না, যে আসবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি কোথাও যাবেন, তখন আপনার সঙ্গে আপনার বাড়ি যাবে না। আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, ইচ্ছে থাকে যে না সত্যিকারই আমাকে ধনী হতে হবে, আজ থেকে আপনি আপনার যে লেভেল, সেই লেভেলের থেকে কিছুটা নিচে বিলং করুন। আপনার ক্ষমতা আছে, আমি জানি যে একটা মার্সিডিজ কেনার ক্ষমতা আপনার আছে, আপনি একটা তার থেকে কম দামে গাড়ি কিনুন।
আপনার ক্ষমতা আছে আপনার বাড়িতে 6খানা রুম, 6টা রুমে এসি বসানোর, কিন্তু করবেন না। আপনি যে ঘরটা ব্যবহার করেন বেশি সেই ঘরে এসি বসান, আপনার বারণ করছি না আমি, কিন্তু কখনোই আপনার যেটা আছে ততটা প্রকাশ করবেন না। এর কিছু কারণ আছে কেন প্রকাশ করতে বারণ করছি। 1 নম্বর হচ্ছে সোসাইটি জানবে যে আপনি অত্যন্ত ধনী মানুষ, যে যখন ইচ্ছা, কারণ আজকে আমাদের সমাজে নকল মুখোশধারী মানুষের সংখ্যা অত্যন্ত বেশি। এই মুখোশধারী মানুষগুলো যখন ইচ্ছা আপনার কাছে আসবে, ভাই কিছু টাকা ধার দিত, তোর বৌদি অসুস্থ, না হলে এখানে যাবো, কোথাও ঘুরতে যাব। যে সোসাইটিতে, যে দেশে, যে সময়ে মানুষ ট্যুরে যাওয়ার জন্য ব্যাংক থেকে লোন নেয়, আপনার পকেটে টাকা আছে জানলে তারা নিতে আসবে না, এটা আপনি ধারণা করেন কী করে? আত্মীয়, বন্ধুবান্ধব, মুখোশধারী যেগুলো সত্যিকারে আপনার নিজের নয়, দেখবেন তারাই আপনার কাছে এসে হাত পাতবে। না দিলে শত্রুতা হবে, দিলেও শত্রুতা হবে, কারণ দিলে আর আপনি আদায় করতে পারবেন না, তাগদা করবেন, মনে মনে বিরক্ত হবে। সোয়াবটাকে বন্ধ করুন। নিজেকে কখনো আপনার ক্ষমতার থেকে উঁচু হিসেবে দেখাবেন না, তার থেকে যদি পারেন একটু বিলো বাস করুন, একটু বিলো বাস করুন, মাটির সঙ্গে থাকার চেষ্টা করুন ভাই। একদম আমরা প্রত্যেকে না ওই গ্রাস লেভেল থেকে উঠে এসেছি। কোটি কোটি টাকার মালিক যারা, যারা আজকে ট্রিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, তারাও কিন্তু সেই গ্রাস লেভেল থেকে মানুষ এসছে বলেই তাদের শেষ জীবনে এসে তাদের ইনকামের একটা লিমিটেশন রাখার পরে কিন্তু দান করে, তারা এনজিও করে, তারা বিভিন্ন রকমের সংস্থার সঙ্গে যুক্ত থাকে। আমরা মাটির মানুষ। চিন্তা করুন আপনার শৈশবের কথা, চিন্তা করুন আপনার অতীতের কথা, আপনার স্কুল জীবনের কথা, আপনার বন্ধুবান্ধবের কথা, আপনার আত্মীয়ের কথা, যে কোথা থেকে আপনি উঠে এসেছেন। আজকে আপনার কাছে পয়সা আছে, অর্থ আছে বলে আপনি অপচয় করবেন না। না, একটা সময়ের জন্য সঞ্চয় করুন। একটা সময় পরে সঞ্চিত অর্থের যে প্যাসিভ ইনকাম, যেটা বললাম, টাকা যখন আপনাকে অনেক টাকা এনে দেবে, সেই টাকা আপনি দান করুন, আপনি ধার দিন, ইত্যাদি যা ইচ্ছা করুন, আপনার তখন আপনি অলরেডি প্রতিষ্ঠিত। এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। অ্যাভয়েড আননেসেসারি লোন। দেখুন, এর আগে আমি পয়েন্টে বললাম, এর আগের পয়েন্টে আমি আলোচনা করেছি যে আমার 1,50,000, 70,000, 80,000 বেতন, যাদের বেতন 10,000, 12,000, আজকে ছেলে মেয়েদের তো প্রচণ্ড অর্থনৈতিক দুরবস্থা, ধুঁকছে। খুব খারাপ লাগে যারা এডুকেটেড ছেলে, গ্র্যাজুয়েট ছেলে, একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা ছেলে শপিং মলে কাজ করছে 10,000 টাকায়, নার্সিংহোমে সুইপারের কাজ করছে। লজ্জা লাগে এগুলো। কন্ট্রাক্ট বেসিস গভর্নমেন্টের চাকরি, 10 থেকে 15,000 টাকা বেতন। আপনি দেখবেন কতজনকে দেখবেন যারা অভাবের মধ্যে পড়ে আছে, ধনী হতে পারে না। ধনী হওয়াটা না, প্রচুর টাকা ইনকাম করলে ধনী হওয়া যায় না। ধনী হওয়াটা একটা নেশা, ধনী হওয়াটা একটা উদ্দীপনা, একটা মানসিক শক্তি। অ্যাভয়েড দ্য আননেসেসারি লোন। কেন বলছি কথাটা? আমার প্রয়োজন নেই একটা গাড়ি, লোনে কিনে নিলাম। আমার প্রয়োজন নেই একটা অ্যাপেল আইফোনের, কিনে নিলাম লোনে, কারণ লোনে পাচ্ছি তো। ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি, সমস্ত কিছু, বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে শৌখিন জিনিস, এমনকি ট্যুর পর্যন্ত বললাম, সব কিছু আমি লোনের মধ্যে করছি। এগুলো কিন্তু নিড নয়, দ্যাট ইজ দ্য ওয়ান্ট। কাউকে দেখানোর জন্য, কাউকে ইমপ্রেস করার জন্য, প্রেম করার জন্য, শ্বশুরকে দেখানোর জন্য, বিভিন্ন কিছু, বন্ধুদেরকে দেখানোর জন্য, এইগুলো করতে গিয়ে আমরা অপ্রয়োজনীয় লোন করে ফেলি। কি প্রয়োজন? আমার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে আছে, আমার পকেটে যে টাকা আছে সেই টাকার মধ্যে আমি অনুষ্ঠান করবো। কি প্রয়োজন বলুন আমাকে? 4 গুণ টাকা লোন করে আমাকে অনুষ্ঠান করতে হবে সব করার জন্য। আজ আপনি যত বড় অনুষ্ঠান করুন না কেন, আগামী দিনে আপনাকে টপকে যাওয়ার মতো লোক আর একটা আছে। আপনার মতো গভর্নমেন্ট হয়তো আরেকজন আছে, সে আরও বেশি লোন করে ওরকম অনুষ্ঠান করবে। বাদ সে নগদে করলো, তার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা কী দরকার আছে? আমার যেটুকু আছে আমি তাই করব। আমার ক্ষমতা আছে, আমি মাছ ভাত খাওয়াবো, মাংস ভাত খাওয়াবো, বাট এইভাবে ধার করে আপনি ফুটানি করবেন। আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদের বলি, অনেক ভিডিওতে আমি কথা বলেছি, আপনি যদি একটা গাড়ি কিনতে চান, 3টে গাড়ির টাকা আপনার কাছে রাখবেন। কি করলাম আমি? আমার সাইকেল কেনার ক্ষমতা নাই, কোনো রকম ডাউন পেমেন্ট দিয়ে একটা ইএমআই 4 চাকা কিনে বসলাম। এবার কি হচ্ছে, 2 বছর 3 বছর আপনি যখনই ইএমআই ফ্ল্যাট কিনলেন, বাড়ি কিনলেন, গাড়ি কিনলেন, এর কী হচ্ছে ব্যাপারটা? আপনি ফাঁসলেন ব্যাংকের কাছে, আর আপনার যিনি বস তিনি আপনার গলায় একটা ঘন্টা বেঁধে দিলেন। আপনি আর ছেড়ে বেরোতে পারবেন না। কারণটা কি? যতদিন পর্যন্ত আপনার লোন শোধ না হচ্ছে, আর মালিক জেনে গেল যে লোন শোধ না করা পর্যন্ত এবার আমার চাকরি ছাড়তে পারবে না। কারণ কি? ছেলে লোন শোধ করবে কী করে? তা আমি বেতন না বাড়ালেও সে কাজ করবে, কাজের চাপ দিলেও সে কাজ করবে। আপনি চারিদিকে জাঁতা কলের মতো ফেঁসে গেলেন। আজকে আমি আপনাদের সামনে এসেছি মোটিভেশন স্পিকার হিসেবে। কেন? কারণটা হচ্ছে
যে একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব আমার জানা জ্ঞানগুলো আমার পরবর্তী প্রজন্ম জানুক। কারো জীবনে অনুপ্রেরণার প্রয়োজনীয়তা আছে, অবশ্যই আছে। আমি অনুভব করেছি আমার ছাত্র জীবনে, আমার কর্মজীবনের শুরুতে, যে একজন অনুপ্রেরক, একজন মোটিভেটরের কতটা গুরুত্ব। কারণটা কি? কারণ আমি চাই যে আপনারাও আপনাদের জীবনে মানুষের মতো সিদ্ধারা উঁচু করে দাঁড়ান, মেরুদণ্ডহীন সাপের মতো বাঁচবেন না। এই সমাজ আপনাকে নিংড়ে খেয়ে নেবে। একজন আদর্শ মানুষ হতে হবে, একজন আদর্শ ধনী হতে হবে, একজন আদর্শ ধার্মিক হতে হবে। সমস্ত কিছুতে আপনার হিউম্যানিটির প্রকাশ ঘটাতে হবে। কারণ আমরা মানুষ, বুদ্ধিদীপ্ত জীব, অন্য পশুর মতো নয়। সন্তান উৎপাদন করবো, খাবো, ঘুমাবো, চলে যাবো, এটা কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হচ্ছে নিজেকে প্রকাশ করা, নিজের পরিবার এবং নিজের সমাজের কিছু করে যাওয়া, নিজের দেশের কিছু করে যাওয়া। আপনার নিজের ডেভেলপমেন্ট মানে শুধু আপনার নয়, কিন্তু আপনার পরিবারটা হলো, সমাজটা হলো, তার সঙ্গে দেশের উন্নয়ন। আরে বাবা, রবীন্দ্রনাথ ঠাকুরকে খেয়েছিল, কাজী নজরুল ইসলাম খেয়েছে, এগুলো দেশভিত্তিক। চিন্তা করুন আপনি, ওয়ারেন বাফেট কোথা গেল? আমরা চিনি, কেন চিনি? নেলসন ম্যান্ডেলা কোথা গেল? আমরা কেন চিনি? 25 থেকে 30 বছরের ছেলেমেয়েরা আজকে বেশি লোন নিচ্ছে, বেশি লোন। আপনি ব্যাংকে যান, খবর নিন, কেন, কী করে? এডুকেশন লোন, ছেলেকে পড়ানোর জন্য হেলথ লোন নিচ্ছে, চিকিৎসার জন্য লোন নিচ্ছি, বাড়ি করার জন্য লোন নিচ্ছে না, শুধু ফুটানি করার জন্য, শো অফ করার জন্য, ইমপ্রেস করার জন্য। কল্পনা করুন, বেরিয়ে আসুন। যদি ধনী হতে চান, সফল হতে চান, তাহলে এই ট্র্যাপগুলোকে, এই ফাঁদগুলোকে, এই মানিব্যাগের ছিদ্রগুলোকে আপনাকে আগে বন্ধ করতে হবে, তবেই আপনি পারবেন। কেয়ারফুলি ম্যানেজ ইউর ফাইন্যান্স। কেন? আমি বারবার বলি, জীবনে ধনী হতে গেলে ইনভেস্ট করতে হবে, সঞ্চয় করতে হবে। এখন সঞ্চয়ের একটা সিস্টেম আছে। আমি ইনকাম করতে শুরু করলাম, প্রথম জীবনে ইনকাম করছি, যে জায়গায় জানি না সেখানে ইনভেস্ট কর। তো অনেকে বলছেন যে ব্যাংকে ইন্টারেস্ট কম, তাহলে তুমি শেয়ার মার্কেট করো, সিপে টাকা লাগাও, স্টক মার্কেটে বা শেয়ার বাজারে টাকা খাড়াও, বলছি তো। এবার আপনি তাদের কথা শুনে, আমি আগে জানি বিশাল লাভ করেছি, তার কথা শুনে আপনি ইনভেস্ট করেন। আপনি জানেন না, কিন্তু আপনি জানেন না, আপনার হাতে নাই, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি সেখানে ইনভেস্ট করে দিলেন। বা কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে এমন একটা ল্যান্ডে ইনভেস্ট করলেন যে ল্যান্ডটা ঝামেলার জায়গা, আপনি ল্যান্ড সম্পর্কে বোঝেন না, রেকর্ড কী, একই দলিল কোথায়, এসব কিছু জানেন না, অথচ কিনে ইনভেস্ট করেছে। তার কী হলো? টাকাটা আপনার কিন্তু জলে চলে গেলো, আপনি শেষ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে হবে। টাকা, মানি ম্যানেজমেন্ট যদি আপনি না জানেন, জীবনে যত টাকা ইনকাম করেন কিছু করতে পারবেন না। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলেছি, প্রতিটি ভিডিওতে আমি একটা কথাই বলেছি, যদি জীবনে ধনী হতে চান, সঞ্চয় করুন, আর সঞ্চয় করবেন সিস্টেমেটিক্যালি। ফাইন্যান্সিয়ালি ম্যানেজমেন্ট আপনাকে জানতেই হবে। ইয়েস, আমি বলি, প্রথমে আপনি আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিয়ে আসুন। মিনস আপনার আজকের এই মুহূর্তের যা খরচ, এই খরচের 6 গুণ টাকা আপনার হাতে লিকুইড মানি থাক, সেভিংস অ্যাকাউন্টে থাকতে পারে বা আপনার এফডিতে থাকতে পারে, কিন্তু 6 মাসের টাকা আপনার এমার্জেন্সিভাবে দেন যেন আমি টাকাটা পাই, রাখতে হবে। কোনো কারণে চাকরি চলে গেল, কোনো কারণে নতুন জায়গায় আমি গেলাম, নতুন একটা জায়গায় শিফট হলাম, টাকার প্রয়োজন আছে, কোথায় পাবেন আপনি? ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তৈরি করার পর আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তৈরি করতে হবে। এর জন্য কী করতে হবে? আপনার 3 বছরের যে খরচ, সেটা আপনি সঞ্চয় করুন, যত টাকা লাগে। মাসে 20,000 টাকা যদি খরচ হয়, 6 মাসের জন্য হচ্ছে 1,20,000 টাকা আপনাকে জমাতে হবে, না খেয়েও জমাতে হবে। এইবার 20,000 টাকা 3 বছরে কত টাকা হচ্ছে, সেই টাকাটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখুন, আগে রাখুন। স্টেবল হলেন, এবার আপনি একটু নিশ্চিন্তি হলেন। এরপর আপনাকে নিয়ে আসতে হবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ এই টাকাটাতে হাত না দিয়েও আপনি সব কিছু করতে পারবেন, যা ইচ্ছে। আপনি কোথাও বেড়াতে গেলেন, সমস্ত কিছু এই টাকায় হাত না দিয়েও আপনি করতে পারবেন। আনন্দ, কাউকে গিফট দিলেন, অমুক করলেন, এই করলেন, সে করলেন, যা ইচ্ছে আপনি করতে পারবেন। এই যে 2টো টাকা আপনি রেখেছেন, স্টেবিলিটি পর্যন্ত, সিকিউরিটি পর্যন্ত, এই টাকায় আপনাকে হাত দিতে হচ্ছে না, তবে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হলেন। আমি কাজ না করলেও 7 দিন ঘুরে বেড়ালেও কিন্তু আমার ইনকাম হবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম যখন আপনি আসলো লাইফে, তখন যে উদ্বৃত্ত টাকা আপনার কাছে আছে, সেই টাকার 10% শিফট করুন, ল্যান্ডে লাগান, করুন, যা করুন আপনার ভাই। আপনি যেটা বোঝেন, যেটা নিয়ন্ত্রণ করতে পারবেন, সেই জায়গায় রাখবেন, কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে নয়। যেটা আমরা ভুল করি, কারোর দ্বারা, মামা, কাকা, চাচা, জ্যাঠা, দাদা, বন্ধু, এরা এজেন্সি নিয়েছে, তারা চলে আসলো, ভাই এত লাভ, আমি সঙ্গে সঙ্গে ইনভেস্ট করে দেবো। আগে বুঝুন ব্যাপারটা, বুঝে তারপরে ইনভেস্ট করুন। টাকা কষ্ট করে রোজগার করছেন, আর সেই টাকাটা অন্যের দ্বারা, আরে যখন ইনকাম করতে পেরেছেন,
আমি বলি আমার এজেন্টদের, আমি বলি আমি যখন ইনকাম করতে পারছি, তুমি যখন ইনকামের আমাকে রাস্তা বলে দিচ্ছ না, তখন উদ্বৃত্ত টাকা জায়গা খুঁজে নেবে নিজে নিজেই। অল্প 10-20 টাকার নোট থাকলে বুক পকেটে থাকবে, বেশি থাকলে এই পকেটে, তারপরে যে বেশি থাকে মানি ব্যাগে, তার থেকে বেশি হয়ে গেলে কোথায় যাবে? টাকা খুঁজে নেবে, কোথায় যাবে? টাকা খুঁজে নেবে। কারণ ইনকামটা কষ্ট করে করেছেন তো। ব্যাংকে রাখবো না ল্যান্ডে রাখবো না গোল্ডে রাখবো, তখন টাকা অটোমেটিক আপনাকে ব্রেন দিয়ে দিবে। শুধু সঠিক পথে চলতে হবে। আর সঠিক পথে চলার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলো মনোযোগের সঙ্গে শুনবেন। ডাউনলোড করে নিলাম, শুনলাম না, এটা করবেন না। কারণ খুব কষ্ট করে সময় বার করে 10 থেকে 15 মিনিট সময় বার করে আমি ডেলি একটা করে ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি। লাভ হবে, লোকসান হবে না, এটুকুই বলতে পারি। সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং জীবনটাকে কাছের থেকে চিনুন। অন্যের চোখে দেখবেন না, অন্যের মুখে ঝাল খাবেন না। শুধু নিজেকে জিজ্ঞেস করুন যে আমি যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে যথেষ্ট কিনা। যদি হয় সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, না যদি না হয় দরকার নেই সাবস্ক্রাইব করার, দরকার নেই। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।